প্রচন্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিলে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের। কিছুক্ষণের মধ্যেই কেউ মাথা ঘুরে পড়ে যায় এবং কারো শ্বাসকষ্টের সমস্যা হয়। বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি ত্রাহি অবস্থা। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত প্রায় 6 থেকে 8 জন ছাত্রছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার খবর রয়েছে। তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের 2 শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে। আর সেই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয়। বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে তখন ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে। তাদেরকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কেলিগা কে ধরাইছে? রুমা ম্যাম। কোন স্কুল? কয়জনের কানে ধরাইছিল? তুমি মানে কানে ধরছর সময় ওই সময় 2-3 বার মাথা ঘুরে পড়ে গেছো? আচ্ছা, তারপরে দিয়ে তোমরা হাসপাতাল নিয়ে এসে কোন ক্লাস তোমার? ক্লাস 10। মানে স্কুলে আইসোনা দেখা কানে ধরাইছে? ঘটনা তো প্রথম ফার্স্ট পিরিয়ড চলাকালীন সময় প্রথম 2-3টা মেয়ে অসুস্থ শ্বাসকষ্টের মতো। আইনা অ্যাম্বুলেন্স ডাইকা আমরা তারা হাসপাতালে পাঠাইলাম, সঙ্গে টিচারও গেছে। কিছুক্ষণ পরে আরো 2-3টা মেয়ে অসুস্থ বিভিন্ন ক্লাস থেকে। আজকে কয়টার সময় আছেন ম্যাডাম আপনি স্কুলে? 10:10। আচ্ছা, কয়টা স্টুডেন্ট আজকে প্রেয়ারের পরে আইছে? ক্লাস 11, 12 বা 10? 11 তো নাই এখন, 9 প্রেয়ারের পরে কতজন আছে? না তো নাই, অল্প কয়েকটা স্টুডেন্ট আছে। যারা আইছে তারারে কি করছেন? তারার ব্যাপারে কি পানিশমেন্ট নিছেন আপনারা? পানিশমেন্ট তো কিছু দিছি না তারারে। কিছু স্টুডেন্ট ম্যাম একটু কিছু স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা অভিযোগ করছে, লিখিত অভিযোগ, যেটার মধ্যে আপনারা তারারে প্রেয়ারের পরে আইছে দীক্ষা রৌদ্রে দাঁড়া করায় রাখছেন। এটা কি মানতে স্বীকার করতেছেন না অস্বীকার করতেছেন? না, আমরা তারারে মানে এবং আপনার জ্ঞাতার্থে জানাই, এর মধ্যে যে কোনো একজন গার্জিয়ান বিষয়টারে রেকর্ডিং করছে। এই রেকর্ডিং এর ক্লিপস আমার কাছে আছে। আমরা এখানে সবার সামনেই কইতাছি, বিষয়টা আমরা নিউজ আকারে নিমু। আপনার বক্তব্য জানতাছি এজ এ প্রিন্সিপাল। আমি তো আমার রুমে আছিলাম সেই সময়। স্টুডেন্টরা আমার কাছে আইছিল, আমি ক্লাসে পাঠাই দিছি তারা। আমি কিছু যাও, আমার রুম থেকে যাও, ক্লাসে যাও। কেন আইছিল তারা দেরিতে আইছিল। ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে। তা এমন রোজই হয়, দেরিতে আইলে পাঠাই, আমি কয়ে দিই, মানে যেটা এজুয়াল আমরা কই যে টাইমলি স্কুলে আয়ো, স্কুলের টাইম মেনটেন করে চলো। এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা কয়ে দিই। ওই রকম কয়ে আমি ক্লাসে পাঠাই দিছি। তখন তো আমি ফার্স্ট পিরিয়ডে আমাদের প্রফেশনাল রুটিন অন্যান্য কাজে আমি তো রুমেই আসছিলাম, রুমেই ব্যস্ত আসলাম। তখন আমি বাইরেও আইছিলাম। আপনি এই বক্তব্যটারে মানতাছেন না যে তারা প্রেয়ারের পরে আসাতে তারারে রোদের মধ্যে দাঁড়া করা হয়েছিল? আপনি মানেন কি মানেন না? মানে না তো আমি দেখছি না, এই ঘটনাটা আমি দেখছি। মানে হইছে, মানে এরকম আমি জানি না, ব্যাপারটা আমার নলেজের বাইরে। যদি আমি এরকম দেখতাম অবশ্যই তারা ঢুকাইতাম, কিন্তু এরকম হওয়ার কথা না। টিচাররা এমন ভাবে কোন স্টুডেন্টরা আমরা রোদে দাঁড় করাই না, কোনোদিনই করাই না। ম্যাম সম্মানের সাথে কইতেছি, ভিডিও ক্লিপ। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয় বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে। হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734